তো এইখানে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে এইখানে আমরা যে জিনিসটা দেখবো এখন সেটা হচ্ছে যে তাড়িৎ চুম্বকীয় আবেশ এই জিনিসটা আসলে বলতে কি বোঝায়। ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখন দেখবো যে তাড়িৎ চুম্বকীয় আবেশ আসলে জিনিসটা বলতে আমরা কি বুঝি। তাড়িৎ চুম্বকীয় আবেশ বলতে, সাপোজ আমি যদি কোথাও একটা চুম্বক রাখি, এই সেম আমরা যদি কোথাও একটা চুম্বক রাখি, চুম্বকের দণ্ড রাখি, তার চারপাশে কি তৈরি হবে, অবশ্যই একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, আগের চ্যাপ্টার বা প্রিভিয়াস চ্যাপ্টার আমরা যে জিনিসটা দেখে আসছি সেটা হচ্ছে যে কোথাও যদি আমরা কি রাখতাম, কোথাও যদি কোনো জায়গায় আমি যদি একটা চার্জ রাখতাম, সেটা পজিটিভ চার্জ হইতে পারে অথবা সেটা কি হইতে পারে, সেটা নেগেটিভ চার্জ হইতে পারে। আমি যদি কোথাও একটা চার্জ রাখি তাহলে কি হয়, ওই চার্জের চারপাশে একটা ক্ষেত্র তৈরি হয়। ওই ক্ষেত্রটাকে আমরা কি বলি, ওই ক্ষেত্রটাকে আমরা বলি হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র। যেমন আমি যদি চারপাশে হচ্ছে যে নেগেটিভ চার্জটা রাখি, এই নেগেটিভ চার্জের চারপাশে যে ক্ষেত্রটা তৈরি হলো, এই ক্ষেত্রটাকে আমরা কি বলবো, এই ক্ষেত্রটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এই ক্ষেত্রটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র। সেম টু সেম ভাবে আমরা বলতে পারি যে কোথাও যদি আমরা একটা চুম্বক দণ্ড রাখি, তো চুম্বক দণ্ডের চারপাশে যে ক্ষেত্রটা তৈরি হলো সেই ক্ষেত্রটাকে আমরা বলবো হচ্ছে চুম্বক ক্ষেত্র। আশা করি বুঝতে পারছি। তো এই যে যে আমরা একটা হচ্ছে কি করলাম, যে আমরা কোথাও একটা চুম্বক দণ্ড রাখলাম, তার চারপাশে কি তৈরি হলো, একটা ক্ষেত্র তৈরি হলো। তো এই ক্ষেত্রের ভিতরে যদি আমি এখন একটা কাজ করি, যে আমি এই ক্ষেত্রের ভিতরে আমি যদি কোনো একটা কুণ্ডলী রাখি, সাপোজ এই ক্ষেত্রের ভিতরে হচ্ছে যে আমি একটা কুণ্ডলী রাখবো, বা এর পাশে যদি আমি একটা কুণ্ডলী রাখি, এই যে আমি একটা দণ্ড রাখলাম, এই একটা দণ্ড, আর এর পাশে আমি একটা কুণ্ডলী রাখলাম। তো এখন এই যে দণ্ডটা রাখছি, আমি যদি এইখানে হচ্ছে সাউথ পোল দিই, এখানে নর্থ পোল দিলাম। এখন এই চুম্বক দণ্ডটাকে যদি আমি হচ্ছে যে এদিকে নাড়াচাড়া করি, আমি যদি সামনের দিকে মুভ করি অথবা পিছনের দিকে মুভ করি, আমি যে কোনোটাই করতে পারি, তাহলে আমি যে হচ্ছে যে এই যে কুণ্ডলীটা নিছি, তারের যে কুণ্ডলীটা আমি নিছি, তো এই তারের কুণ্ডলীতে আমি সাপোজ এইখানে প্রবাহ মাপার জন্য আমি একটা গ্যালভানোমিটার অ্যাড করে দিলাম। তো এখন কথা হচ্ছে এই যে চুম্বক দণ্ডটা আমি দেখতে পেয়েছি, এই চুম্বক দণ্ডটাকে যদি আমি সামনের দিকে নেই, তাহলে দেখা যাবে যে এইখানে যে এই যে গ্যালভানোমিটারটা আমি অ্যাড করছি, তাহলে দেখা যাবে এটার বিক্ষেপ দেখা দিতেছে। বিক্ষেপটা কোন দিকে, আমি যেহেতু দণ্ডটাকে এই দিকে নিতেছি, বিক্ষেপটা আমার কোন দিকে হইতেছে, আমি যদি এদিকে নিই তাহলে আমি হচ্ছে যে রাইট সাইড নিতেছি, দ্যাট মিনস আমি রাইট সাইডে বিক্ষেপটা পাবো। আর আমি যদি এদিকে সরাই নিই তাহলে আমি দেখবো গ্যালভানোমিটারের বিক্ষেপটা কোন দিকে হইতেছে, গ্যালভানোমিটারের বিক্ষেপটাও এই দিকে হইতেছে। তো একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারতেছি, সেটা হচ্ছে যে এই যে আমি একটা দ্বন্দ্ব চুম্বক রাখলাম, তার আশেপাশে তৈরি হইলো কি, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হইলো। চুম্বক রাখার কারণে তার আশেপাশে আমাদের চুম্বক ক্ষেত্র তৈরি হলো। দেন আমি কি করলাম, যে এই দণ্ড চুম্বককে আমি একটা বদ্ধ বর্তনী, এই যে আমি এইখানে নিছি, এটা হচ্ছে বদ্ধ বর্তনী, এটা হচ্ছে একটা বদ্ধ বর্তনী। আর এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। যার নাম হচ্ছে গৌণ কুণ্ডলী। কেন আমরা হচ্ছে যে এটাকে গৌণ কুণ্ডলী বলতেছি আর কোনটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, একটু পরে আমরা বুঝতে পারবো সেই জিনিসটা। এইখানে ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝতে পারতেছি যে এইখানে কিন্তু কোনো কোষ নাই বা হচ্ছে তড়িৎচালক শক্তির উৎস নাই, যেই কারণে হচ্ছে যে এখানে প্রবাহ তৈরি হইতে পারে। যেহেতু হচ্ছে যে কোনো তড়িৎচালক কোষ নাই, যেসব বর্তনীতে আমরা দেখবো যে কোনো কোষ থাকবে না বা হচ্ছে যে কোনো প্রবাহের উৎস থাকবে না, সেই বর্তনীগুলোকে আমরা কি বলবো, সেই বর্তনীগুলোকে বা হচ্ছে যে সেই কুণ্ডলীগুলোকে আমরা হচ্ছে গৌণ কুণ্ডলী বলবো। আর যদি এমন কোনো কুণ্ডলী আমরা পাই, যে এখানে হচ্ছে যে আমরা এমন কোনো কুণ্ডলী পাই না যেখানে আমরা যদি দেখি যে একটা কোষ আছে, তাহলে আমরা এই কুণ্ডলীকে বলবো বা এই বর্তনীকে আমরা বলবো হচ্ছে মুখ্য বর্তনী বা হচ্ছে মুখ্য কুণ্ডলী বলবো। ঠিক আছে, আর যেসব জায়গা হচ্ছে আমরা দেখবো কোনো কোষ নাই, সেগুলোকে আমরা হচ্ছে গৌণ কুণ্ডলী বলবো। তা আমাদের বিষয়টা হচ্ছে এইখানে, যে আমরা যদি কোনো একটা চুম্বককে ডানে সরাই বা বামে সরাই, তাহলে দেখা যেতেছে তার পাশে যদি কোনো একটা কুণ্ডলী রাখা হয়, তাহলে এই চুম্বক ক্ষেত্রের দ্বারা এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের উদ্ভব হয় বা হচ্ছে যে এই তড়িৎ প্রবাহ আবিষ্ট হয়। তো এই যে তড়িৎ প্রবাহটা আবিষ্ট হয়েছে, আমরা জানি তড়িৎ প্রবাহ যদি চলাচল করতে হয় বা তড়িৎ প্রবাহ যদি কোনো বর্তনীতে উৎপন্ন হইতে হয়, অবশ্যই সেই বর্তনীতে কী থাকতে হয়, একটা কোষ থাকতে হয়। যেই কোষের দ্বারা বা হচ্ছে যে আমাদের উৎসের দ্বারা হচ্ছে যে প্রবাহ চলাচল করে। যেহেতু হচ্ছে যে এইখানে কোনো উৎস নাই, তাহলে এইখানে যেহেতু প্রবাহ চলাচল করতেছে, দ্যাট মিনস এটা কীভাবে হইতেছে, এইটা অবশ্যই হইতেছে এই যে দুইজন তাদের আপেক্ষিক গতির মাধ্যমে হইতেছে। তাদের কি গতি, আপেক্ষিক গতি। ঠিক আছে, তাদের মধ্যে যে আপেক্ষিক গতি হইতেছে, আমি যদি হচ্ছে যে ডানের দিকে সরাই অথবা বামে সরাই, অথবা হইতে পারে যে আমি কুণ্ডলীকে স্থির রাখলাম, এইটাকে ধরে আমি হচ্ছে যে ডানে বা বামে সরাইলাম। এমন হইতে পারে যে আমি হচ্ছে যে কী করলাম, যে আমি যদি হচ্ছে চুম্বককে স্থির রেখে যদি আমি হচ্ছে যে কুণ্ডলীকে ডানে বামে সরাই, সেক্ষেত্রে সেম জিনিসই ঘটবে। ঠিক আছে, তাহলে দেখা যাইতেছে যে তাদের মধ্যে যদি আমি এই কাজটা করি, যে হচ্ছে যে কী করতেছি, আমি হচ্ছে তাদের ভিতরে আপেক্ষিক গতি যদি হচ্ছে যে পর্যায়ক্রমে হচ্ছে যে কী রাখি, আমি যদি হচ্ছে চলমান রাখি, তাহলে দেখতে পাবো যে এইখানে হচ্ছে যে কি হইতেছে, আবিষ্ট তড়িৎচালক শক্তি উদ্ভব হইতেছে। তো এই আবিষ্ট তড়িৎচালক শক্তির উদ্ভব হইতেছে, যার কারণে এখানে কি তৈরি হইতেছে, আবিষ্ট তড়িৎ প্রবাহ তৈরি হইতেছে। এই আবিষ্ট তড়িৎ প্রবাহ তৈরি হইতেছে কোনো একটা চুম্বক ক্ষেত্রের কারণে, কোনো একটা কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হইতেছে, এই পদ্ধতিটাকেই আমি বলতেছি হচ্ছে যে তাড়িৎ চুম্বকীয় আবেশ। ঠিক আছে, এই পদ্ধতিকেই আমরা কি বলতেছি, তাড়িৎ চুম্বকীয় আবেশ। তো এইটা শুধুমাত্র যে একটা হচ্ছে চুম্বকের ক্ষেত্রে হবে তা কিন্তু না। আমরা কিন্তু যদি কোনো একটা বর্তনী নিতাম,
বা হচ্ছে যে আমরা যদি কোনো একটা বর্তনী নিই, যে বর্তনীটা অবশ্যই হইতে হবে কি এখানে মুখ্য কুণ্ডলী হইতে হবে। যেমন আমি এই চুম্বকের জায়গায় যদি আমি এখন একটা শুধু চুম্বক হবে এমন না, এখানে যদি আমি একটা বর্তনী নেই, সাপোজ এখানে যদি আমি একটা বর্তনী নিই, এই বর্তনীর এই যে চাবি কিন্তু এখন খোলা দেখতেছি, তো আমি এই যে একটা সুইচ অ্যাড করে দিছি, এই সুইচটা যদি আমি হচ্ছে যে ওপেন করি তাহলে কি হবে, দেখা যাবে যে এই যে পজিটিভ এই যে নেগেটিভ, তাহলে এখান থেকে কারেন্ট বের হবে, দেন এখানে হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ চলাচল শুরু হবে। যখন এইখানে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ আস্তে আস্তে কী হবে, বাড়তে থাকবে, মানে কারেন্টের পরিমাণ এখানে বাড়তে থাকবে, তড়িৎ প্রবাহের পরিমাণ বাড়তে থাকবে, তত দেখা যাবে যে এই প্রবাহের কারণে এইখানে কি হইতেছে, এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি পরিমাণ বাড়তেছে এবং হচ্ছে যে কি এইখানে আবিষ্ট প্রবাহের পরিমাণ উৎপন্ন হইতেছে। তার মানে দেখা যাবে যে এইখানে আমি হচ্ছে তড়িৎ প্রবাহ যদি বাড়াইতে থাকি, তার মানে এর বিক্ষেপটা হবে এরকম এই দিকে। আর যদি আমি হঠাৎ করে কি করি, যে আমি চাবিটাকে বন্ধ করে দিই, সুইচ যদি আমি বন্ধ করি, সেক্ষেত্রে কী হবে, আবার হচ্ছে তড়িৎ প্রবাহটা আস্তে আস্তে কমতে কমতে জিরোতে আসবে, সেক্ষেত্রে আবার হচ্ছে যে এর দিকটা হয়ে যাবে এই দিকে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাইছি যে কোনো একটা আমি যদি হচ্ছে যে মুখ্য কুণ্ডলী নিই, এই কুণ্ডলীকে আমরা কি বলতে পারবো, এই কুণ্ডলীর নাম হচ্ছে যে মুখ্য কুণ্ডলী। ঠিক আছে, এই কুণ্ডলীকে কিন্তু আমরা কি বলতে পারবো, এই কুণ্ডলীকে আমরা মুখকুণ্ডলী বলতে পারবো। কেন আমরা মুখকুণ্ডলী বলতে পারবো, আমরা কিন্তু জানি যেই সব কুণ্ডলীতে বা যেসব হচ্ছে বর্তনীতে আমরা যদি কোনো কোষ অ্যাড করা থাকে, পূর্বে থেকেই অ্যাড করা থাকে, সেই সব কুণ্ডলী বা হচ্ছে বর্তনীকে আমরা কি বলতে পারি, সেই সব বর্তনীকে আমরা হচ্ছে মুখকুণ্ডলী বলতে পারি। আর যেই সব বর্তনী বা কুণ্ডলীতে আমরা দেখবো যে কোনো হচ্ছে কোষ থাকবে না, সেই সব বর্তনীকে আমরা কি বলতে পারবো, সেই সব বর্তনীকে আমরা হচ্ছে গৌণ কুণ্ডলী বলবো। তাহলে কোনো মুখ্য কুণ্ডলীর জন্য যদি কোনো গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি উদ্ভব হয়, তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলতেছি তাড়িত চুম্বকীয় আবেশ। ঠিক আছে, আর আবিষ্ট প্রবাহ কোনটা, এই যে মুখকুণ্ডলীর দ্বারা যে এইখানে হচ্ছে যে আমাদের যে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হইতেছে, ওই আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হওয়ার কারণে যে এখানে প্রবাহ তৈরি হইতেছে, ওইটাকে হচ্ছে আমরা প্রকৃতপক্ষে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে থাকি। ঠিক আছে, তাহলে এইখানে যে বিষয়টা বোঝার বিষয় সেটা হচ্ছে যে আমাদের এইখানে কিছু দিকের বিষয় আছে, দিকের বিষয়টা আমরা একটু ভালো করে বুঝি। যেমন এইখানে কিন্তু আমরা লিখছি যে হচ্ছে যে এইখানে হচ্ছে আমি একটা চুম্বক দণ্ডকে হচ্ছে যে কী করতে পারি, যে মুভমেন্টের মাধ্যমে এখানে আমি আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে পারি। সেম টু সেম আমরা যে জিনিসটা দেখলাম, যে এইখানে চুম্বকের বদলে যদি আমি কোনো একটা কোষ রাখি, কোষ রিলেটেড যদি আমি কোনো একটা মুখ্য কুণ্ডলী বা বর্তনী রাখি, সেই বর্তনীতে যদি আমি প্রবাহ চালাই, তাহলেও কিন্তু সেম টু সেম ওয়ে এখানে কী তৈরি হবে, এখানে আবিষ্ট প্রবাহ তৈরি হবে। তো এই যে আবিষ্ট প্রবাহ তৈরি হইতেছে, এটা তৈরি হওয়ার রিজনটাই কিন্তু হচ্ছে যে আমাদের এই মুখ্য কুণ্ডলী বা হচ্ছে মুখ্য বর্তনী। ঠিক আছে, তো এইখানে আমাদের দিকের যে বিষয়টা আসবে, দিকের বিষয়টা হলো এইটা। সাপোজ সাপোজ এইখানে আমি হচ্ছে যে কী বললাম, সাপোজ এইখানে আমি হচ্ছে যে একটা কিনেছি, এখানে একটা চুম্বক দণ্ড নিছি। এখন চুম্বক দণ্ড নেওয়ার কারণে এখানে অবশ্যই চুম্বকীয়তা তৈরি হবে। এখন আমি এই চুম্বক দণ্ডটাকে যদি হচ্ছে সামনের দিকে মুভ করানোর চেষ্টা করি, তাহলে কী হবে, দেখা যাবে যে আমি যে পাশে যে বর্তনীটা নিছি বা পাশে যে কুণ্ডলীটা নিছি, সেই কুণ্ডলীর বিক্ষেপটা কোন দিক হবে, বিক্ষেপটা এই দিক বরাবর হবে। ঠিক আছে, এই দিক বরাবর হওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমি যখন হচ্ছে যে এই চুম্বক ক্ষেত্রকে সামনের দিকে মুভ করানোর চেষ্টা করব, তখন কী হবে, এই যে কুণ্ডলীতে এমনভাবে প্রবাহ তৈরি হবে, যেই প্রবাহের কারণে অবশ্যই এই প্রবাহটা এমনভাবে তৈরি হবে, তৈরি হওয়ার রিজনে এইখানে যে আমাদের যে বাধা তৈরি হবে, এই বাধাটা অবশ্যই কী হবে, এটা হচ্ছে রিফ্লেক্ট করবে। ঠিক আছে, তার মানে এইখানে এমন একটা প্রবাহ তৈরি হবে, যেই প্রবাহের কারণে অবশ্যই একে কী করবে, এর গতিকে বাধা দিবে। ঠিক আছে, এদের মধ্যে যে আপেক্ষিক গতি ছিল, এদের মধ্যে যে আপেক্ষিক গতি ছিল, সেই আপেক্ষিক গতিকে কী করবে, বাধা দিবে, পরস্পরকে বাধা দেবে। যেমন হচ্ছে যে এই যে আমি যে চুম্বক দণ্ডটা নিলাম, এই চুম্বক দণ্ডকে যদি আমি সামনের দিকে এখন মুভ করানোর চেষ্টা করি, তাহলে কী হবে, মুভ করানোর চেষ্টা করলে আমরা দেখতে পারবো যে এইখানে এই আপেক্ষিক গতির কারণে এইখানে কিন্তু হচ্ছে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে, আর ওই আবিষ্ট তড়িৎচালক শক্তির দ্বারা এখানে কী হবে, প্রবাহ তৈরি হবে। যেহেতু প্রবাহ তৈরি হবে, এই প্রবাহটা এমনভাবেই তৈরি হবে, তাই এই ডিরেকশনটা এমনটাই হবে যেন এইখানে যে ডিরেকশনটা হয়, এই ডিরেকশনের কারণে অবশ্যই এখানে কী হয়, এই আমি যে গতিটা আমি আপাতত কোন দিকে রাখছি, এর গতিটা আমি আপাতত এই দিকে রাখছি, তাহলে অবশ্যই এই প্রবাহ ডিরেকশনটা এমন হবে যে ডিরেকশনের কারণে অবশ্যই যেন তার গতিকে কী করে, বাধা দেয়। ঠিক আছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এদের ডিরেকশনের মূল ভিত্তি। ঠিক আছে, তারপরে যদি আমি দেখি যে আমি হচ্ছে যে এই চুম্বক দণ্ডকে যদি আমি বিপরীত দিকে নেওয়ার চেষ্টা করি, আমি যদি হচ্ছে যে এই চুম্বক দণ্ডকে এই কুণ্ডলী থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে জিনিসটা যে হচ্ছে যে এই কুণ্ডলীতে যে প্রবাহ তৈরি হবে, এই প্রবাহের ডিরেকশনটা কোন দিক হবে, এই প্রবাহের ডিরেকশনটা হবে তার বিপরীত দিক। ঠিক আছে, উল্টো দিক। ঠিক আছে, আগে যেদিক হইতো তার থেকে হচ্ছে এখন কোথায় যাবে, তার থেকে হচ্ছে যে উল্টো দিকে যাবে। ঠিক আছে, এই রিজনটা হওয়ার কারণ কি, এই রিজন হওয়ার কারণটা হচ্ছে যে আমি যেদিকে নিয়ে যেতেছি তার উল্টো দিকে তৈরি হওয়ার কারণ হচ্ছে যে তারা পরস্পরকে কী করবে, এখন আকর্ষণ করবে।
আগেরবার বাধা দিতেছিল, এখন কি করতেছে, আমি যেহেতু দূরে সরাই নিয়ে লিখেছি, তাহলে এইখানে এমন ধরনের প্রবাহ তৈরি হবে যেই প্রবাহের কারণে এখানে কি তৈরি হবে, আকর্ষণ তৈরি হবে। এখন এইখানে কেমন ধরনের প্রবাহ তৈরি হবে সেই বিষয়টা আমরা হচ্ছে সলিনয়েড থেকে প্রুফের চ্যাপ্টার আমরা কিন্তু শিখে আসছি যে এইখানে প্রবাহ তৈরি হওয়ার বিষয়টা বা কনসেপ্ট আমরা সলিনয়েডের বিষয় থেকে আমরা জানতে পারি। যেমন হচ্ছে যে এইখানে যখন হচ্ছে আমরা যখন এটাকে এই দিকে মুভ করাবো, তখন এইখানে যে প্রবাহটা তৈরি হবে সেটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকে তৈরি হবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে তুমি যদি ফ্রন্ট থেকে মানে উপর থেকে যদি আমি তাকাই, তাহলে দেখা যাবে যে এইখানে আমাদের ডিরেকশনটা এরকম হবে যেটা দেখলে মনে হবে যে এটা ঘড়ির কাঁটার দিক বরাবর ঘুরতেছে। যদি কোনো একটা কুণ্ডলীতে আমরা ঘড়ির কাঁটার দিক বরাবর প্রবাহ ঘুরে, তাহলে ওইখানে অবশ্যই কী তৈরি হয়, ওইখানে সাউথ পোল তৈরি হবে। ওইখানে কী তৈরি হবে, ওইখানে হচ্ছে সাউথ পোল তৈরি হবে। যেহেতু সাউথ পোল তৈরি হবে, তো আমরা এইখানে আপাতত এখানে সাউথ পোল রাখি আর এখানে নর্থ পোল দিয়ে দিই। তার মানে দেখতেছি আমাদের এখানে কী হবে, সাউথ পোল। আর আমি হচ্ছে যে চুম্বকদণ্ডকে এড়িয়ে আনার চেষ্টা করতেছিলাম। তাহলে দেখা যাইতেছে কি যে এই যে সাউথ পোল আর সাউথ পোলকে কী করবে, অবশ্যই বিকর্ষণ করবে, বাধা দিবে। বিষয়টা হবে এরকম। তার মানে আমি যে চুম্বকদণ্ডটাকে আনতেছিলাম, আনার কারণে কী হবে এইখানে, যে এইখানে এমন প্রবাহ তৈরি হবে, প্রবাহটা হচ্ছে যে কি ঘড়ির কাঁটার দিক বরাবর হবে। ঘড়ির কাঁটার দিক বরাবর হইলে বিষয়টা কী হবে আশা করি বুঝতে পারছি। যদি ঘড়ির কাঁটার দিক বরাবর হয়, তাহলে এইখানে অবশ্যই কী তৈরি হবে, সাউথ পোল তৈরি হবে। তাহলে সাউথ পোলকে কী বলবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে এইখানে পরস্পর কী হবে, তাদের যে আপেক্ষিক গতি আছে, ওই আপেক্ষিক গতিকে কী করবে, বাধা প্রদান করবে। ঠিক আছে, এটি হচ্ছে যে তাদের মধ্যকার ডিরেকশনের ভিত্তি। ঠিক আছে, তো সেম টু সেম উপায় আমরা যদি হচ্ছে যে কী করি, দূরে সরে নেওয়ার চেষ্টা করি, তাহলে এইখানে তৈরি হবে কি প্রবাহটা, আশা করি বুঝতে পারছি, এইখানে প্রবাহটা তৈরি হবে এইভাবে। তার মানে এবার হয়ে যাবে হচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিক। আমরা যদি উপর দিক দিয়ে তাকাই বা ফ্রন্ট থেকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যেহেতু এখানে ঘড়ির কাঁটার বিপরীত হয়ে গেছে, তাহলে আমরা হচ্ছে যে জানি যে সলিনয়েডের কনসেপ্ট থেকে আমরা যে জিনিসটা জানি, এখানে তৈরি হবে তখন নর্থ পোল। ঠিক আছে, এখানে তৈরি হবে নর্থ পোল। তাহলে আমরা জিনিসটা করতেছি কি, যে সাউথ পোলকে আমি নর্থ পোল থেকে কী করতেছি, দূরে সরাই নিয়েছি। তাহলে তাদের ভিতরে কী তৈরি হবে, তাদের ভিতরে এক ধরনের আকর্ষণ তৈরি হবে। ঠিক আছে, এখানে কিন্তু কী হবে, তাদের ভিতরে এই সাউথ পোল নর্থ পোল কী করবে, পরস্পর আকর্ষণ করবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতেছি যে বিষয়টা হচ্ছে যে ডিরেকশনের বিষয়টা আশা করি বুঝতে পারছি। যখন আমরা হচ্ছে যে কী করবো, সামনের দিকে মুখ করার চেষ্টা করব, তখন অবশ্যই কুণ্ডলীতে এমন একটা প্রবাহ তৈরি হবে, যে প্রবাহটা অবশ্যই তৈরি হয় যেই রিজনের কারণে এখানে আবিষ্য তৈরিচালক শক্তি তৈরি হইলো, ওই আবিষ্য তৈরিচালক শক্তি আবার ওই রিজনকে কী করতেছে, বাধা দিতেছে। ঠিক আছে, যার কারণেই তৈরি হয়েছে তাকে হচ্ছে যে কী করতেছে, পরবর্তীতে বাধা তৈরি করতেছে। সেম টু সেম জিনিস, যার কারণে হচ্ছে যে এখানে আবিষ্য তৈরিচালক শক্তি তৈরি হইলো, সেই কারণকে কী করতেছে, আকর্ষণ করতেছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে যে আমাদের তাড়িৎ চৌম্বকীয় আবেশ বা হচ্ছে যে আবিষ্ট তৈরিচালক শক্তি। তো আমরা এখান থেকে আরেকটু বিস্তারিত